যারা গ্রাফিক্স ডিজাইনে নতুন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড ডিজাইন করবেন। আসলে আইডিয়াটা কোথায় পাবেন, কিভাবে শুরু করতে হবে এবং কাজটি কিভাবে করলে আপনার জন্য সহজ হবে। এবং এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো ধরনের বিজনেস কার্ড আপনি করতে পারবেন। অতএব একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট। তো এখানে আর কথা নয়, আমরা আমাদের মূল কাজে চলে যাব। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা ইলাস্ট্রেটর চলে যাব। এখান থেকে ক্রিয়েট নিউ দিয়ে দিব অথবা কন্ট্রোল এন দিতে পারেন কিবোর্ড থেকে। দিয়ে দেওয়ার পর আমরা যেহেতু একটা বিজনেস কার্ড করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা বিজনেস কার্ডের সাইজটুকু দিয়ে দিব এবং সেই কার্ডটি হবে ব্যাক টু ব্যাক। এখন প্রশ্ন আসছে, আপনি এখানে ইঞ্চি দিয়ে দেখান। ইঞ্চি দিয়ে সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে যদি কোনো কাজ আপলোড করা হয়, সেক্ষেত্রে এখানে কাজের সাইজ দেওয়া হয় 3.5 এবং ওয়াইট হচ্ছে হাইট হচ্ছে 2 দেওয়া হয়। নর্মালি এটা করে থাকে বিভিন্ন ওয়েবসাইটে দিলে, কিন্তু আপনি যখন আমাদের দেশে কোনো প্রজেক্টের বা কোনো মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভেলেবল কাজ করবেন, সেক্ষেত্রে দিতে হবে 3.25 এবং প্রায় ক্ষেত্রেই দেখবেন কিছু কিছু কার্ড একটু বড় সাইজে। ওরা ওই যে পিপিকে বা বিভিন্ন ওয়েবসাইটে যে বা বিভিন্ন ওয়েবসাইটে যেটা আপনারা জেনে আসছেন, অনেকেই বলে এটা 3.5 এবং 2.25 এরকম বা 2 এরকম থাকে। কিন্তু আমরা তো আর ওই ওয়েবসাইটে আমরা আপলোড করব না, আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে করব। জাস্ট আপনাদের আমি শিখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম যে ওয়েবসাইটে যদি কোনো কার্ড দিতে চান, সেক্ষেত্রে 3.5 এবং 2 দিতে হবে। ওকে, তো আমরা এখানে 3.25 করে দিলাম, 25 করে দিলাম, ঠিক আছে, 3.25 করে দিলাম এবং এখানে আর্টবোর্ড দিব আমরা 2টি। ওকে, তো এখানে যদি কোনো ব্লিড আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে আপনি এখানে ব্লিড দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে আপনার যে প্রিন্টিং কাজের ক্ষেত্রে। কিন্তু আপনি যখন কোনো ওয়েবসাইটে আপলোড করবেন, মানে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই ব্লিড দেখিয়ে দিতে হবে। ওকে, তো আমরা 0.25 দিলাম ব্লিড। তো এক জায়গায় দিলেই সব জায়গায় চলে যাবে। ওকে, তারপর আপনি চাইলে এখানে আরও কোনো সেটিংস চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটি বিষয় হলো, আপনারা যদি ওয়েবসাইটের ক্ষেত্রে এই ফাইলটি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এখানে 8 GB দিতে হবে। যেহেতু আমাদের এটা প্রিন্টিং প্রেসে চাপানো হবে, সেক্ষেত্রে আমরা CMYকে দিব। ওকে, দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব। ওকে, তো দেখেন ক্রিয়েট দিয়ে দেওয়ার পর আমরা এই যে ব্লিড দিয়েছিলাম 0.25, এই জন্য কিন্তু অনেক দূরে দূরে গিয়েছে। অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো আমরা ওই অংশে মূলত কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কাজটি করবেন বা আপনি যে ডিজাইনটি করবেন, সেই ডিজাইনের কন্টেন্ট সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। ওকে, তো আমরা এই ফাইলটি ওপেন করি। তো ভাবলাম যেহেতু এত বেশি লেখা দিয়ে কার্ড হবে এবং এটা আমি আপনাদের সাথেও শেয়ার করি, এই জন্য কিন্তু আমি ওই কার্ডটি আগে করি নাই। এখন এটা করব, এটা কেটে আমি লেখাগুলো এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ধরে নেব আর এটা হচ্ছে আমরা ব্যাক সাইড ধরে নেব। ঠিক আছে, তো এখন এই লেখাগুলি আমরা ব্যাক সাইডে সবগুলি সেট আপ করবো, আর সামনের যে ফ্রন্ট সাইড যেগুলি আছে, সেখানে আমরা লেখা কম দিব। ঠিক আছে, এবং কম লেখা দিয়ে আমরা সুন্দর একটি ডিজাইন আমরা এখানে উপহার দিব। ওকে, প্রথমে আমি উপরে ফ্রন্ট সাইডটা আমি করে নিচ্ছি। তো এখানে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলসে। যাওয়ার পর এইখানে একদম সেম জায়গায় রেখে আমরা একটি ক্লিক করব। ক্লিক রেখে একদম কর্নারে রেখে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু উইন্ডো ওপেন হবে, তারপর 3.25 এবং 2 দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর দেখেন আপনারা কোনো কিছু করতে হলো না, অটোমেটিকলি এখানে চলে গেছে। ঠিক আছে, এবং এটা সরাসরি ব্ল্যাক থাকবে না, এটা আমরা একটু ব্ল্যাকটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। ওকে, আমরা এই ধরনের একটু কালার করে নেব। ওকে, এটা কিন্তু ব্ল্যাক না। ঠিক আছে, তারপর আমরা যেটি করব, আমরা এখান থেকে চলে যাব রাউন্ড টেড টুলসে, অথবা রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারতেন। তো আমি রাউন্ড টেড দিয়ে আমি করে আপনাদের দেখাচ্ছি। আমরা এরকম একটি শেপ টান দিলাম এখানে। ওকে, তো এখানে আমরা একটি কালার ইউজ করি। তো এখানে আপনি যে কোনো কালার, যে কোনো 2টি কালার আপনি মেনশন করবেন যে এই 2টি কালার দিয়ে আপনি কাজটি করবেন। ঠিক আছে, তো আপনি এই কালারটাও দিতে পারেন, অথবা আপনি এখান থেকে অরেঞ্জ কালার দিয়েও করতে পারেন। ওকে, এই জাতীয় কালার দিয়েও করতে পারেন। এই 2টি কালার হচ্ছে একদম মেইন।
এটা এরকম রেখে তারপর এখান থেকে আপনি সেন্টার করে নেন। ওকে, আমি সেন্টার করে নিলাম। এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এটার উপরে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এটাকে টান দিয়ে একদম নিচের দিকে আমরা নিয়ে আসব। ওকে, তারপর আমরা একদম সেন্টারে দিবেন। ওকে, আমরা সেন্টারে দিলাম। দেওয়ার পর এই দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে চলে যাবেন শেপ বিল্ডার টুলসে। শেপ বিল্ডার টুলসে গিয়ে এরকম একটি জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করলেই এটি একটি লেয়ারে বা একটি শেপে পরিণত হবে। ঠিক আছে, যদিও আমাদের কালারটি চলে গেছে, তো কালারগুলি আগে আপনার ওকে আমি আবার কালারটি করে নিচ্ছি। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনলাম। এখানে আমরা একটি কালার করে নিলাম। সেম কালারটি আমি করে নিই। ঠিক আছে, সেম কালারটি আমি দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা যেটি করব, ধরে শেপ বিল্ডার্স দিয়ে আবার ওই কালারটিকে একদম এক কালার করে দিলাম। ঠিক আছে, তারপর আপনারা যেটি করবেন, এই কর্নার এবং এই কর্নার দুটি কর্নার একসঙ্গে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে একটু রাউন্ড করে দিবেন। ওকে, তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। ওকে, তারপর আমরা যেটি করব, এখানে হলো মাদার কম্পিউটার। ঠিক আছে, তো এটা আমরা এটা আমরা সেন্টারে দিব। কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিলেই উপরে উঠে আসবে। ফ্রন্ট এন্ড ব্যাক হয়ে গেল। তারপর হচ্ছে লেখাগুলি অবশ্যই সাদা দিব এবং ওই যে নিচের যে লেখাটি, সরি এখানে বানানটা ভুল আছে কারণ উনি টাইপ করে দিয়েছিল, তো ওটা হচ্ছে ইউনিকোড দিয়ে লেখা মোবাইল। ওকে, এখানে হচ্ছে মোবাইল অনলাইন সেন্টার। ওকে, আমরা এভাবে রাখবো এটাকে, এবং মাদার কম্পিউটারটা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে এই কালারটি করে দেব। ওকে, তারপর আমরা একটু নিচের দিকে দিই। দেওয়ার পর এখানে দেখেন একটি ইমেল নাম্বার দেওয়া আছে। চাইলে যেহেতু নিচে মানে পিছনের অংশে অনেকগুলি লেখা, তো সেক্ষেত্রে আমরা এইখানে এই লেখাগুলি যে প্রোপাইটার, তারপর হচ্ছে এই মানে মোবাইল নাম্বার, এইগুলি আমি উপরে দিয়ে দিব। তো ইমেল নাম্বার যেটা আছে সেটা আমি একদম নিচে দিব। আর সবসময় ইমেল নাম্বারের প্রথম সবগুলি লেখাই ক্যাপিটাল না হয়ে আপনার স্মল লেটার হবে। সবগুলি লেখাকে আপনি স্মল লেটার করে দেবেন। তারপর এই লেখাটাকে কেটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেন্টার করে আমরা এটা এখানে সেট করে দিব। তো এখানে যে সেট করব, লেখাটাকে আমরা অবশ্যই এরিয়াল নেরো দিব। ঠিক আছে, এরিয়াল নেরো এন লিখলেই নেরো চলে আসবে। নেরো বোল্ড দিব, মানে এটা একটু লম্বা টাইপের ফ্রন্টটা, এবং এখানে আমি একটি আইকন ইউজ করব। ওকে, তারপর কেয়ার করা আমরা একটু নিচের দিকে দিব এই লেখাটি। তারপর হচ্ছে প্রোপাইটর। ঠিক আছে, প্রোপাইটরটাকেও আমরা ভেঙে নেব। কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমরা এখানে সেট করব। তো সাদা করে নিচ্ছি। তারপর আবার এই লেখাটাকে আমরা এখান থেকে কেটে নেই, জুয়েল আহমেদ। এটাকে অল্ট শিফট ধরে টান দিলেই এইদিকে চলে আসবে। তারপর কন্ট্রোল ভি দিলাম। তারপর আমরা কন্ট্রোল শিফট আর দিবেন, আর দিয়ে অ্যালাইনমেন্টটাকে রাইট অ্যালাইনমেন্টে করে নেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আবার একটু মানে একটু আঁকাবাঁকা থাকলে সেক্ষেত্রে রাইট করে দিবেন। তারপর আমরা যেটি করব, এই লেখাগুলিকে যে প্রোপাইটর এবং এই লেখাগুলিকে আমরা একদম ডান সাইডে করে দিব। তো তার আগে আপনারা যারা নতুন, আমার অবশ্য আইডিয়া হয়ে গেছে কতটুকু রাখলে আপনার লেখা মানে নষ্ট হবে না বা কাজের কোনো ক্ষতি হবে না, কাটিংয়ে যাবে না, এটা আমার কিন্তু একটি ধারণা হয়ে গেছে, কিন্তু আপনাদের তো সেই ধারণা নেই। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, আপনারা চলে যাবেন অবজেক্ট মেনুতে যাওয়ার পর পাতে চলে যাবেন। তারপর এখানে দেখেন লেখা রয়েছে অফসেট পাথ। ঠিক আছে, -0.15 দিবেন। -0 না দিলে কিন্তু এটা আসবে না। তারপর প্রিভিউ দিলে এখানে দেখাবে, আর না দিলে দেখাবে না। তারপর ওকে দিয়ে দিবেন। ওকে, তারপর আমরা যেটি করব, মাউসের ডান বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মার্ক গাইডস, আমরা এটাকে গাইডস করে নিলাম। ওকে, তারপর আমরা এই লেখাগুলিকে আমরা একটু বোল্ড করে দিব, এবং চাইলে এই লেখাটাকে আর একটু ছোটো দিতে পারেন, দিয়ে এই লেখাটাকে একটু স্পেস করে দিতে পারেন, সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এবং মোবাইল নাম্বারটি এভাবেই থাকবে, এখানে আর কিছু করব না। তারপর আমরা চলে যাব ওই দিকে, আমরা একটি লোগো ইউজ করব। এখানে আমরা একটি লোগো ইউজ করব। এখন আমি পিছনের দিকে চলে আসি। এই লেখাটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওই নিচে যে শ্যাডোটি দিয়েছিলাম এটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, কপি করে আনার পর এটাকে আমরা যেটি করব, এটা পিছনের অংশটা বেশিরভাগই সাদা রাখবো। তারপর আমরা এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, দিয়ে এখানে আমরা একটি শেপ তৈরি করে নেব। ওকে, তো ওই শেপটাকে আমরা এই কালার দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে এটাকে আমরা এখানে আমরা একটি ডিজাইন চাইলে করতে পারি, আর না করলেও সমস্যা নেই। ওকে, তারপর আমরা যেটি করব, এটাকে আর একটু চিকন করে দিব। ওকে, তারপর আমরা এটাকে তারপর আমরা যেটি করব, এটাকে টান দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দিয়ে এটাকে একদম একটু নিচে মানে একটু এরকম ওই বরাবরে ওইখানে যে
কালারটি আছে সেই সেম কালারটির বরাবরে আমরা একটি লাইন টেনে দিব, এটা এভাবেই থাকবে, ঠিক আছে। এবং নিচের যে কালারটি দিয়েছি সেখানে আমরা অবশ্যই এখান থেকে একটু পার্সেন্টেজ করে দিব, এটা একদম সাদা না, একটু গ্রে কালার, দেখেন একটু গ্রে কালার আছে, ঠিক আছে। চাইলে আপনি একটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু বাড়ালে আপনার হবে না, এখানে লেখার সমস্যা হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা নিচে যেহেতু এই কালারটি দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে যেটি করব এই কালারটি আমরা এখানে দিয়ে দিব, ওকে। তারপর এখানে আমাদের কাজ আছে, এটা আমি পরে করছি, তার আগে আমি এই লেখাগুলি সেটিং করে নিচ্ছি, ওকে। তো তারপর দেখেন এখানে অনেকগুলি লেখা, যেগুলি মানে অগণিত লেখা। তারপর আমরা এখানে এটা সেট করে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে উপর উঠে আসবে, একটু ছোট করে দিব। তারপর এখানে ফ্রন্ট দেখতে পারেন কত সাইজ আছে, 8.95 আছে, চলবে, এটাকে আমরা বোল্ড করে দিব, ঠিক আছে। নর্মাল না দিয়ে আমরা একটু বোল্ড করে দিব, তাহলে প্রিন্টে একটু ভালো আসবে। তবে নর্মাল দিলে মানে একটু এটা অনলাইনে যখন কাজ করবেন তখন আবার আপনারা নর্মাল দিবেন, কিন্তু আমাদের দেশীয় কাজের ক্ষেত্রে একটু গুটগুটা বা স্পষ্ট যদি না আসে সেক্ষেত্রে প্রবলেম হয়। এই যে দেখেন গাটারটি আনলক হয়ে গেছে। তারপর ইচ্ছে করলে এটাকেও আপনি সেন্টারে এনে নিতে পারেন, আর না আনলেও সমস্যা নেই, কারণ আমার আইডিয়াতে আমি কাজ করতে পারবো। তবে আপনারা এভাবে করতে পারেন, ওকে, চাইলে নতুন করে তৈরি করে নিতে পারেন, ওকে। তারপর এটাকে আমরা লক করে দিই, লক গাটার। তারপর এটাকে আর একটু ছোটো করে দিই, ওকে, আর একটু উপরে উঠিয়ে দিই লেখাগুলিকে। তারপর আমরা এটা তিনটি ভাগ করে নেব, এখান থেকে কাটবো কন্ট্রোল এক্স দিয়ে, কেটে এটি একটি বরাবরে রাখবো। রাখার পর আবার একটু টান দেবো এদিকে, শিফট অল্টার ধরে, তাহলে কপি হবে এবং সমান হয়ে যাবে, ঠিক আছে। স্যাম্বল ইউজ করব, ঠিক আছে। আর এই অংশটাতে যেহেতু কালি হয়েছে, এখানে আমি আলাদা পরে একটি ডিজাইন করব, ডিজাইন করে এটাকে আর একটু ফুটিয়ে তুলব, এবং এখানে মূলত মানে ওই নামটা আমি এখানে আনবো। তো ওকে, আমরা এখানে আবার রেক্ট্যাঙ্গেল টুলসে গেলাম, যাওয়ার পর আমরা সিম্পল এরকম আমরা একটি শেপ তৈরি করে নিলাম, ঠিক আছে। তারপর চাইলে এটাকে আরও শেডো দিয়ে আরও অন্যভাবে আপনারা করতে পারেন। তারপর আমরা এখানে এই কালারটি দিয়ে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে এখানে আরও অন্য কোনো কিছু করবেন, এই যে দেখেন আমি একটি টান দিয়েছি, অটোমেটিকলি আরেকটি হয়ে গেছে। তারপর আবার এই ড্রপারে সিলেক্ট করে সেম ওই কালারটি আপনারা দিতে পারেন, ওকে। তো ধরেন আমরা এভাবেই দিলাম, দেওয়ার পর এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আমরা ব্লক করে দেব, এটাকে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এটাকে একটু ছোটো করতে হবে, না হয় আপনার শুধু সেম বলেই দেখা যাবে আর অন্য কিছু দেখা যাবে না, ঠিক আছে। তো আমরা এটাকে একটু নিচের দিকে আমরা দিয়ে দিব, ওকে, এরকম তিনটা দিলাম। আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দিকে আরও তিনটা দিয়ে দিব। তো এইখানে মূলত ওনার যে নামটি আছে ওইটা আমি দিব এখানে, তো এটা আমি অল্ট ধরে টান দিয়ে নিয়ে আসলাম। তারপর আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করব, করে এলপাস টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটি গোল একটি বক্স টান দিব, ওকে। তারপর এখানে আমি ওই কালারটি দিয়ে দিব, সেম কালারটি দিয়ে দেওয়ার পর এই যে মাদার কম্পিউটারস মোবাইল শপ, এটা আমি এখানে সেট করে দিব। তো এটাকে আমরা ভেঙে নিব, ওকে, এবং মাদার কথাটাকে আমি একটু বড় করব। তো এই ভিডিওটা আসলে সম্পূর্ণ আপনাদের অনুরোধে। এবং তারপর আমরা যেটি করব, আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি প্রেস করব, করে একটু বড় করে নিব। বড় করে এটা আর একটু ছোটো করতে হবে, এবং একটু নিচের দিকে আনতে হবে, একটু বামে নেন, ওকে। তারপর এখানে আমরা আর একটু ডিপ কালার দিব, ওই যে গ্রে কালারে একটু ডিপ কালার দিব, ঠিক আছে। তারপর আমরা চাইলে এখানে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিয়ে এটাকে আর একটু ছোটো করে আমরা আরেকটি অংশ দিতে পারি এখানে অন্য আরেকটি কালারে, ঠিক আছে, আর একটু লাইট কালার, মানে ওইটার চাইতে একটু ডিপ, এটার চাইতে একটু লাইট। তো সেক্ষেত্রে আর একটু ডিপ দিতে হবে, আর একটু অন্য কালার দিতে হবে, ওকে। আমরা এই জাতীয় কালার দিলাম, ঠিক আছে। এখন এই যে আউট যে অংশটা, এই অংশটাকে কিন্তু আপনার কাটতে হবে, ঠিক আছে, এই যে অংশটা আপনার কাটতে হবে, ওকে। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলসে যাব, গিয়ে আপনি অল্ট ধরে এই অংশটাতে টান দিয়ে দিবেন, তাহলে ওই যে আউট যে অংশটা আছে সেটা আপনার ডিলিট হয়ে যাবে, ওকে। তারপর মাদার কম্পিউটার, এটাকে আর একটু এই যে এলাকা কালোটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর আমরা যেটি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, এফ দিয়ে এখানে আমরা একটি স্ট্রোক করে নিব। তো স্ট্রোকটাকে আমরা সাদা করলাম এবং ফিল কালারটাকে আউট করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বর্ডারসে চলে যাবেন। দেখেন এখানে বেসিক্যালি এইগুলি থাকে নর্মালি, আপনারা চাইলে এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর বর্ডার আনতে পারেন। ওপেন লাইব্রেরি,
তারপর এরোস, তারপর হচ্ছে এখানে বিভিন্ন যে দেখেন ওপেন ব্রাশ, ইঙ্ক, হ্যাঁ ইঙ্ক জাতীয় হলে আপনার এখানে অনেক চড়ানো চিটানো মানে অনেকগুলি অপশান আপনি পাবেন, ঠিক আছে। তো আমি এটাই নিলাম। তো এখান থেকে আপনি দেখবেন যে কোনটা দিলে আপনার কাছে বেস্ট হয় এবং কোনটা দিলে সুন্দর দেখা যায় কাটরা, আপনারা সেটা দিয়ে দিবেন। ওকে, তো এটা আর একটু চিকন করে নিতে হবে, পিটিটাকে একটু কমে দিয়ে 0.25 দিলাম, দেখি ওকে আমরা এরকম দিতে পারি। তো এটা এই ডিজাইনটাকে আপনি চাইলে বিভিন্ন আরও ঘুরিয়ে ফিরে দেখতে পারেন আপনারা কোনটা দিবেন। তো আমি একটি দিয়ে করছি, আমি যেভাবে করছি এভাবে করতে হবে এমন কোনো মানে নিয়ম নেই, এটা আপনারা আমি জাস্ট আপনাদের মানে আইডিয়া দিচ্ছি যে আপনারা এইভাবে মূলত ডিজাইনগুলি করবেন। ওকে, আমি এই টাইপটি দিয়ে আমি লোগোটি করব, ঠিক আছে। তো এমসি আমরা যদি করতে যাই এটাকে আমরা ভেঙে নিই, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর আপনি চাইলে এটাকে এরকম ভিতর দিকে দিয়ে দিতে পারেন, তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিতে পারেন, দিয়ে এটাকে আর একটু বড়ো করেন, বড় করার পর এটাকে একটু অন্য একটি কালার করেন, তারপর ওই যে ভিতরের যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কেটে দিব। তো কাটতে গেলে আবার শেপ বিল্ডার টুলসে যাবেন, যাওয়ার পর অল্ট ধরে ওই কালারটিতে সিলেক্ট করলেই ওইখানে যে কালারটি আছে সেই কালারটি আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে ধরে আমরা সিলেক্ট করে একই কালার করে দিলাম। দেখেন এটা আমি একটি এমসি আমি তৈরি করে ফেলেছি, এটা আপনাদের শেখানোর জন্য করছি। আপনি চাইলে লোগো আপনি অন্যভাবে করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর নির্ভর করবে, ঠিক আছে। একটি লোগোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু। তো চাইলে এখানে আমরা যদি একটু অন্যরকম কিছু করে দিই, ধরেন আমরা এখান থেকে পলিগন টুলসে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা ত্রিভুজ নিয়ে আসলাম। ওকে, আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, ঘোরানোর পর এটা আমরা এখানে নিয়ে আসলাম, আসার পর এটাকে আমরা একদম ছোট করলাম, ঠিক আছে। ছোট করলে এই বরাবরে আমরা এখানে ধরেন ওই কালারটি আমরা দিয়ে দিলাম, এখানে যে কালারটি আছে সেই কালারটি আমরা দিয়ে দিলাম। চাইলে আপনি এটাকেও সাদা রাখতে পারেন, শুধু ওই কালারটা আপনি এই ধরনের কালার বা লাল দিতে পারেন, মানে যে দুইটি কালার দিয়ে আপনি কাজটি করবেন এই ধরনের কালার আপনি চাইলে দিতে পারেন। দুটো করার পর যেহেতু এটা এখানে ইউজ করব, তো এখানে ব্ল্যাক দিতে হবে, ব্ল্যাক দেওয়ার পর এটাকে আপনি সাদায় রাখতে পারেন ইমেলটাকে, ঠিক আছে। আমরা এটা এখানে দিয়ে দেবো, এটা আরও ছোটো করেন, ছোটো করে আমরা এখানে ইউজ করব এবং এটা সেন্টারে নিয়ে আসবো। ওকে, তো হয়ে গেল এটা। আর এই ক্ষেত্রে আমরা এটা এইখানেও ইউজ করব। তো সেক্ষেত্রে ওই আইকনের যে সলিডটি আছে সেটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে ড্রপার দিয়ে সিলেক্ট করে আমরা আবার ওই কালার দিয়ে দিব। ওকে, তারপর আমরা যেটি করব এখানে ওনার ফোন নাম্বারটির একটি লোগো আমরা ইউজ করব, এটাকে আরও ছোটো করব। ওকে, তো আমরা এইভাবেই দিয়ে দিচ্ছি, এটাকে আর কিছু করব না। তো এই হচ্ছে মূলত বিষয়। তো দেখেন এখানে কিন্তু অনেক লেখা অনেক কিছু, তারপরে কিন্তু দেখেন কার্ডটি কিন্তু অনেক সুন্দর একটি কার্ড হয়েছে। তারপর আনলক করে ওই যে গাটার যে লাইনগুলি আছে এইগুলিকে আপনারা কেটে দিবেন, ঠিক আছে, ওইগুলিকে আপনারা কেটে দিবেন। ওকে, তারপর ফাইলটিকে সেভ করে নেবেন, কন্ট্রোল শিফট এস দিবেন, এস দিয়ে দেওয়ার পর আপনারা যেখানে নিয়ে সেভ করতে চান সেই জায়গায় সেই ফোল্ডারটি দেখিয়ে ওকে আমরা সেভ করে নিলাম। তো দেখেন আসলে এখানে এর চেয়ে আর বেশি কিছু করা আমি মনে করি না যে করা যাবে। তো মূলত এইভাবে আপনারা ডিজাইনটিকে কমপ্লিট করে নেবেন। তো আপনারা এতক্ষণ দেখলেন কীভাবে ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।